জয়েন্ট ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেঙ্গল ফিজিক্যাল একাডেমি। তো ফ্রেন্ডস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই, কলকাতা পুলিশ এসআই কিন্তু তোমাদের এক্সাম ডেট কিন্তু তোমাদের পুরো ডিক্লেয়ার হয়ে গেল। যারা এখনো জানো না তারা প্রত্যেকেই জেনে নাও, আর তাড়াতাড়ি তোমরা দেখে নাও যে তোমাদের পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই হচ্ছে। তোমরা কিন্তু খুব চিন্তার মধ্যে ছিলে যে তোমাদের এক্সামটা কবে হবে। তোমরা তো হাল ছেড়েই দিয়েছিলে যে এক্সাম তাহলে কি আর হবে না, আমাদের বয়স চলে যাবে, ওবিসি কেসে কি আমাদের পুরো লাইফটাই শেষ হয়ে যাবে। অনেক তো হাল ছেড়ে দিয়ে তোমরা কাজবাজ শুরু করে দিয়েছো, অনেকে তো ডিপ্রেশনের মধ্যে আছো। এতদিন পরে কিন্তু ডব্লিউবিপি তোমাদের পিআরবি বোর্ড কিন্তু ওদের ঘুম ভাঙলো, তোমাদের পরীক্ষা নেবে বলছে। তোমরা কিন্তু আর সময়টা নষ্ট করো না, আজকের পুরো আমি তোমাদেরকে বোর্ডে দেখিয়ে দেবো ডেটটা তাহলে তোমাদের কবে ডিক্লিয়ার হয়েছে। তোমরা কিন্তু ভিডিওটাকে স্কিপ করবে না, পুরোপুরি কিন্তু ভিডিওটা দেখবে। আমি তোমাদের সঙ্গে আছি, পুরো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তোমাদের হাতে কতদিন সময় আছে, তাহলে তোমরা সেভাবে প্রিপারেশনটা তোমরা আগিয়ে নিয়ে যাবে। আর আমি আশা করছি তোমাদের হাতে যথেষ্ট সময় আছে, কিভাবে তোমরা এটাকে অ্যাচিভ করবে সেই রাস্তা তোমাদের কাছকে দেখাবো। তোমরা কিন্তু প্রত্যেকেই ভিডিওটা দেখো। তো যাই হোক, আমি শুরু করছি, তাহলে তোমরা দেখে নাও। দেখো, প্রথমে তোমাদের দেখাই, তোমরা বুঝতে পারছো ডব্লিউবিপি কেপি এখানে তোমাদের তাহলে তোমার ডেটটা তাহলে ডিক্লেয়ার হয়ে গেল। এরপরে আমি তোমাদের শুরু করছি যে ফার্স্ট তোমাদের কি হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ যে এসআই, এসআই এর ডেটটা আমি তোমাদেরকে বলে দিই, তোমরা দেখে নাও। সাব ইন্সপেক্টর, এই ডেটটা ফিক্স হয়েছে 12/10, মানে অক্টোবর মাসের 12 তারিখে। তোমরা প্রত্যেকেই ভালোভাবে যারা যারা ভাবছো ওয়েস্ট বেঙ্গল পুলিশের ফর্ম ফিল আপ করেছো এসআই এ, তাদের জন্য বলছি তোমরা কিন্তু তাহলে এবার শুরু করে দাও। তোমাদের যুদ্ধ কিন্তু খুব সামনে, কিন্তু সিট কিন্তু খুবই কম, মাথায় রেখো। কিন্তু তোমরা যদি চাকরিটা পেতে চাও, একটা সিটের প্রতি তোমরা বুঝতে পারছো যে কতজন করে কম্পিটিশন আছে। তোমরা প্রত্যেকে জানো তোমাদের কিন্তু রাজ্যে পরীক্ষা স্টার্ট শুরু হয়ে গেল, কিন্তু আমি বলেছিলাম তোমাদের কিন্তু বেশি দেরি নেই, ওবিসি কেসটা মিটলেই কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। তার আগে দেখো তোমাদের ডেট দিয়ে দিল, তাহলে বুঝতে পারছো। এরপরে আমি তোমাদেরকে বলি, দেখাই। এরপরে আসছে তোমাদের কি, কলকাতা পুলিশের যে তোমাদের প্রিলিমস হয়ে গেছিল, কলকাতা মানে কলকাতা পুলিশের এসআই যে প্রিলিমস হয়ে গেছে তার মেন্স পরীক্ষা দেখো সাব ইন্সপেক্টর তোমার ডেট দিয়ে দিয়েছে 15/10। ঠিক তার কদিন পরে, 3 দিন পরে, দেখে নাও। মানে এত তাড়াতাড়ি নিচ্ছে যে তোমাদের আর কি, তোমাদের চুপচাপ মেরে বসিয়ে রাখবে না। মানে তোমরা এবার শুধু চাকরি চাকরি, মানে কত চাকরি নেবে। মানে এতদিন পরে পিআরবি বোর্ডের মনে হলো যে ছেলেদেরকে চাকরি দিতে হবে, তাই ওদের ঘুম ভেঙে গেল। এবার তোমরা পড়তে থাকো, তাই বারবার বলছি তোমরা আজ থেকে লেগে যাও, যে যেখানে আছো তোমরাও ঘুম ভেঙে নাও। শীতের ঘুম যে ভাবছো যে শীতের দিনে যেভাবে তোমরা ক্যাতার ভিতরে ঘুমাতে না, বা কম্বলের ভিতরে, এবার তোমরা ঘুমটা ভাঙাও, ভেঙে তোমরাও প্রিপারেশন করো, ঠিক আছে? তো বিষয় হচ্ছে এর পরের তোমাদের দেখাই। এর পরের হচ্ছে তোমাদের ডেট হচ্ছে বেঙ্গল পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তোমরা দেখে নাও, এর ডেটটা হচ্ছে তোমাদের 30/11, মানে কত, নভেম্বর মাস, বুঝতে পারছো, 30 তারিখ। তাহলে এটাও ডেট তোমরা ফিক্স হয়ে গেল। তাহলে তোমরা বুঝছেন যারা কনস্টেবল, যারা অ্যাকচুয়ালি এসআই বলো, সাব ইন্সপেক্টর যারা ফর্ম ভরেছো তাদের কথা না, যারা বেঙ্গল পুলিশের কনস্টেবলে বেশিরভাগ ছেলেমেয়েরা কি করে, মাধ্যমিক যারা উচ্চ মাধ্যমিক পাস তাদের জন্য বলছি, তারা কিন্তু প্রত্যেকেই ফর্ম ফিল আপ করেছো। তোমরা প্রত্যেকে জানো 10-12 লাখ ছেলেমেয়ে যারা ফর্ম ফিল আপ করেছো, তাদের জন্য বলছি তারা কিন্তু ইমিডিয়েটলি শুরু করে দাও, বুঝতে পেরেছো? বেশি কিন্তু সময় নেই, তাহলে খুব বেশি সময় নেই, তাহলে তোমরা ইমিডিয়েটলি শুরু করে দাও। এরপরে কথা হচ্ছে তোমাদের আছে কলকাতা পুলিশ। যারা কলকাতা পুলিশের ফর্ম ফিল আপ করেছো, যারা লেডি কনস্টেবল, আর কলকাতা পুলিশে যাদের মানে প্রিলিমস হবে তারপরে মেন্স হবে, তোমাদের দেখো ডেটটা ফিক্স হয়ে গেছে। দেখো এখানে কনস্টেবল আছে, এখানে লেডি কনস্টেবল আছে, তারপরে আছে কি কলকাতা পুলিশের মানে লেডি কনস্টেবল আর কলকাতা পুলিশ কনস্টেবল, মানে দুটোই কি তোমাদের পরীক্ষা নেবে পরের বছরে। মানে এবছর আর হচ্ছে না, মানে একসঙ্গে নিতে পারবে না, তাই কি করেছে তোমাদের পরের বছরে 1/2/2026, মানে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট দিনে। তাই তোমাদের ডেটটা মোটামুটি ফিক্স হয়ে গেল। তাহলে এবার তোমরা অনেকে তো হতাশার মধ্যে আছো, এবার তাহলে তোমরা ঘুম ভেঙে যাও, যেহেতু তোমাদের পড়াশোনা করতে হবে প্রচন্ড পরিমাণে। এক একটা কেন বলছি, এতদিন যে তোমাদের পরীক্ষা যাদের বন্ধ ছিল সবাই তো স্টাডি করছে কম বেশি, তাহলে কম্পিটিশন খুবই বাড়বে, কাট আপ তো খুবই বাড়বে। এবার দরকার কি এখানে, এবার দরকার তোমাদের সামনে কি, এখানে প্রথমে পরীক্ষা, তারপরে কিন্তু ফিজিক্যাল। তোমরা প্রত্যেকে জানো আমি তোমাদের ফিজিক্যাল করাই, তোমরা বহু ভিডিও দেখেছো, আমাদের ইউটিউব চ্যানেলে আছে। আমি তোমাদের একজন ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট, আমি কিন্তু বিগত 14 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে আমি একজন প্রপার স্পোর্টস পার্সন, আমি কিন্তু ফিজিক্যাল করাচ্ছি। বেঙ্গল পুলিশ সেই এসআই হোক, চাই কনস্টেবল হোক, আর চাই লেডি কনস্টেবল হোক, আমি 100% গ্যারান্টি দেবো, ভিডিওর সামনে চ্যালেঞ্জ করে বলছি, আমি ফিজিক্যাল তোমাদের পাস করিয়ে দেবো। আর কেউ যদি আমাদের একাডেমিতে পড়াশোনা করতে চাও, এখানে তো ক্লাস চলছে, ক্লাসটা কিন্তু আমাদের এখানে চলছে, আমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের উপর টিচার আছে।
তার ভিডিও আমি তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। আমাদের টিচারদের সঙ্গে কনভিন্স করে একটা ভিডিও তোমরা পেয়ে যাবে, আমাদের ইউটিউব চ্যানেল ফলো করবে। আর বিষয় হচ্ছে এখানে সমস্ত ধরনের কিন্তু এখানে ম্যাথের উপর টিচার আছে, জিএস এর উপর টিচার, জিকে, হিন্দি, ইংলিশ, যারা এসএসডিডি আছে অক্টোবরে তারাও এখানে ব্যাচ আমাদের স্টার্ট হয়ে গেছে, তাদের জন্য কিন্তু আমাদের পড়াশোনা এখানে চলছে। আর এভরি উইক মানে আমাদের ফ্রাইডে করে কিন্তু মক টেস্ট, আমাদের এভরি উইক মানে প্রত্যেক শুক্রবার আমাদের মক টেস্ট হচ্ছে কলকাতা পুলিশের, আর শনিবার হচ্ছে বেঙ্গল পুলিশের। ঠিক আছে, 100 নাম্বারে কলকাতা পুলিশের মক টেস্ট হচ্ছে প্রিলিমসের, আর বেঙ্গল পুলিশের মেন্সের জন্য 85 নাম্বার করে যেটা আছে 85 নাম্বারের মক টেস্ট আমাদের কিন্তু হচ্ছে। যারা যারা ভাবছো যে আমাদের এখানে প্রতি সপ্তাহে মক টেস্ট দিতে চাইছো, তাহলে কিন্তু ইমিডিয়েটলি আমাদের যে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করো। এখানে সমস্ত ধরনের ফ্যাসিলিটি পাবে, এখানে হোস্টেল পাবে, পুরো সম্পূর্ণ পড়ার পরিবেশ, এখানে একদম সেলফ স্টাডি বলো চাই, এখানে তুমি সমস্ত ধরনের স্টাডি এখানে করতে পারবে। খুবই সুন্দর এখানে হোস্টেল পাবে, এছাড়াও ক্লাসরুম তোমরা পেয়ে যাবে, এখানে প্রত্যেকটা টিচার পাবে, এখানে গ্রাউন্ড আছে, সমস্ত কিছু এখানে তোমরা সুবিধা পাবে। যদি আসতে চাই অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করো। আর সিট কিন্তু আমাদের খুবই কম। বারবার বলছি, আমরা কিন্তু তোমাদের সঠিক রাস্তা দেখিয়ে নিয়ে যাব, মেহনতটা তোমরা করবে, পরিশ্রম তোমরা করবে। আমি কিন্তু তোমাদের পরিশ্রমটা তোমাদের করতে হবে, আমি শুধু তোমাদের জাস্ট রাস্তা দেখাবো। আমাদের যে সমস্ত টিচাররা আছে, অভিজ্ঞ টিচার, কিন্তু তারা বহুদিন ধরে পড়াচ্ছে, কেউ 10 বছর, 12 বছর, 14 বছর ধরে তারাও পড়াশোনা পড়াচ্ছে কিন্তু কম্পিটিটিভ লাইনে। বারবার বলছি, যদি আসতে চাও, তোমার সিটটা কনফার্ম করতে চাও যে আমি রাজ্য পুলিশে চাকরি করতে চাই, সে হতে পারে এসআই বা কনস্টেবল বা লেডি কনস্টেবল, বারবার বলছি ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করো। সময় কিন্তু বেশি নেই, 3 থেকে 4 মাস বা 5 মাস, তার মধ্যে কিন্তু পুরো পরীক্ষা হয়ে যাবে। এর মধ্যে তো আরো তোমাদের ফর্মগুলো বেরোবে। দেখো, এখন থেকে পড়াশোনা শুরু করলে প্রত্যেকটা ফর্ম কিন্তু তোমাদের, আশা করছি প্রত্যেকটা পরীক্ষা কম বেশি তোমরা দিতে পারবে। তাহলে বেশি আর সময় নষ্ট করবো না। তো ফ্রেন্ডস দেখো, তোমাদের কাছে কিন্তু বেশি সময় নেই, আমি কি বলেছি 4 থেকে 5 মাস, খুব বেশি হলো 3.5 মাস কোনো 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 পরীক্ষা, যেটা ফেব্রুয়ারি মাসে আছে, ফার্স্ট 1 ফেব্রুয়ারি, সেটার জন্য 5 থেকে 6 মাস টাইম পাবে। তাহলে এই টাইমের ভিতর তোমাদের কিন্তু প্রত্যেকের একটা স্বপ্ন আছে, কি আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ ও কলকাতা পুলিশের একটা বর্দি চাই, আমাকে এটাকে অ্যাচিভ করতে হবে। তার জন্য কিন্তু তোমার কি হবে, সঠিক প্ল্যানিং, কিভাবে তুমি পড়াশোনাটা করবে, কিভাবে মক টেস্ট নেবে, কিভাবে তুমি ট্রেনিংটা করবে, আর কিভাবে তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাবে, তার উপরে কিন্তু সম্পূর্ণ বড় ভিডিও আমরা কিন্তু দেবো। তোমরা ইউটিউব চ্যানেলটা ফলো করে নাও, প্রত্যেকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, তো প্রত্যেকটা ভিডিও পাবে। আমাদের যে টিচার আছে তোমাদের পুরো তার যে ক্যালকুলেশনের ভিডিও তোমরা পেয়ে যাবে, কিভাবে পড়াশোনা করতে হবে। আর ফিজিক্যালের তো আপডেট আমি দিতে থাকি, আর প্রত্যেকটা আপডেট আমি তোমাদেরকে দিয়ে দেবো। তাহলে কিন্তু প্রত্যেকেই সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।